তো ফাইনালি গাইস আমরা চলে এলাম এই যে RM রেডিমেড খান্না বাজার। এটা বলতে গেলে কাঠিহাটের এই সাইডে 10 কিলোমিটার দূরে আমাদের বাড়ির ওখান দিয়ে। তো চলো এবার যাওয়া যাক। এর মধ্যে এ এখন জামা প্যান্ট কিনবে, এর জন্য আসলাম আমি। তো চলো কি কেনে এখন দেখা যাক। তো চলো গরমে হয়ে যাচ্ছে, এখন যাওয়া যাক। ও কোথায় যাচ্ছে দেখি, ওই যে দেখি কি পছন্দ হয় ওর এই জামা কাপড়ের মধ্যে দোকানে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সত্যতা বলতে গেলে গাইস, ওই দিন যে ভিডিওটা রেকর্ড করেছি ওইটা আমার বন্ধুর ফোনে। তো আছে গাইস আমার কাছে নতুন ফোন, না আছে গাইস আমার কাছে ক্যামেরা, যার ফলে আমি ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারছি না। তো ব্লগ ভালো কোয়ালিটির রেকর্ড না হলে তো বুঝতে পারছো কিরকম সাপোর্ট পাওয়া যায়। একদিন না একদিন গাইস তোমরাও দেখবে যে আমার কাছে নিজস্ব একটা পার্সোনাল গাড়ি আছে, প্লাস পার্সোনাল ফোন হবে, নামি দামি আর কি, যাতে ভিডিও ব্লগিং রেকর্ড ভালো হবে। পার্সোনাল নিজস্ব দেখবে একটা ক্যামেরাও হবে, আমার পার্সোনাল ড্রোনও হবে। একদিন না একদিন দেখবে আমি তাও ইউটিউব থেকে এগুলো কিনে দেখিয়ে দেবো তোমাদেরকে। ইনশাল্লাহ একদিন না একদিন তো হবে, হয়তো দেরি হবে, তবে একদিন না একদিন হবে গাইস। তো রিসেন্টলি আমি ওর ব্লগে আরিফ ডেলি লাইফ ওর ব্লগিং চ্যানেলও খুলে দিয়েছি। ওর ব্লগিং করা শিখিয়ে দিয়েছে, যেহেতু ভালো কোয়ালিটি ভালো ক্যামেরা ফোন। তো তো দেখো, একেই বলে কষ্ট। আমি কবে দিয়ে গাইস আমি ব্লগ বানাচ্ছি, আমার 12-13টার মতন ভিউজ আসছে। আর ওর গাইজ একদিনেই আমি ব্লগ বানিয়ে দিয়েছি। এত সুন্দর কোয়ালিটির ফোনে গাইজ 4K মোড আছে, আর আমার তো 4K নেই, আমার এতে 1080 আছে। তো ওর একদিনে 70 থেকে 80টা ভিউজ হয়ে গেছে, তাও লং ভিডিওয়। আর আমার লং ভিডিওয়ে কি হয় 11-12টা ভিউজ হচ্ছে। তো যাই হোক, আমারই হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা। তো গাইস কষ্ট করতে করতে একদিন ভাই ঠিকই হয়ে যাবে, দেখবে আমারও ভিউ ভালো আসবে। তো যাই হোক গাইস, আমার ভিডিও কোয়ালিটি ভালো আসুক বা খারাপ আসুক, তাই বলে আমি গাইস ব্লগ বানানো থামবো না। ডেইলি একটা করে বলিস, যখন ব্লগ বানাবো ব্লগ বানাবো। আর যদি ফোনে রিচার্জ না থাকে তখন একটা আলাদা ব্যাপার, তাও ভিডিও বানাবো। হয়তো এডিটিং করতে অসুবিধা হবে ওই টাইমে ফোনে রিচার্জ না থাকলে। তবে শর্ট, আজ সকালবেলা ঘুম থেকে উঠলাম, যেহেতু তোমাদেরকে বলেছি ডেইলি আমি ছোলা খাই সকালবেলা ঘুম থেকে উঠে। তো মা কালকে ছোলা ভিজাতে ভুলে গিয়েছে। তো চলো দেখো এখন কি খাচ্ছি। এখন মা দেখো আবার অনেকদিন পরে আমার মা চা তৈরি করেছে। আর এই যে বিস্কুট, এখান থেকে বিস্কুট দিল। এই যে ভাই ব্ল্যাক টি, বলতে গেলে আমি বলেছিলাম না মিল্ক টি আমি খাই না। তো যাই হোক গাইস, চাটা এখন খাওয়া যাক। তো গাইস ফাইনালি অনেক দূর থেকে রেশন নিয়ে আসলাম। বলতে গেলে যে চা খাচ্ছিলাম, তোমাদেরকে বলছিলাম চা খেয়ে এসে রেশন আনতে গেলাম। তো দেখো এই যে আমার হাতে ব্যাগ এখন রেশনের। তো যাই হোক এবার রাখবো, এর মধ্যে চাবি রেখেছিলাম। এবার দরজাটা খুলবো গাইস, খুলে এই যে রেশনটা নিয়ে আসলাম, এবার এটা রেখে দেবো বাড়ি। গরমে খুলে দিয়েছি গেঞ্জি। আর এখানে দেখো পাখাটার অবস্থা খারাপ। আর আমার মা কি করছে দেখো, মা হাতে তেল নিয়ে দাঁড়িয়ে আছে, পাখায় তেল দেবে গাইস। তো যাই হোক গাইস, দেখলে তো গাইস মা প্রজেক্ট সাপোর্ট করছে না আমার। তবে এক টাইমে সবাই আমার সাপোর্ট করবে যখন আমি বড় একটা ক্রিয়েটার হয়ে যাবো। তো যে ওই কথা বাদ দিয়ে দেখো, ওখানে তেল দিচ্ছে, কয়েলটা পুরাবে মা পাখার। পাখার গাইস ওই তেলের সাথে গাইস কোনো সম্পর্ক নেই বলতে গেলে। ওইখানে দেখো অবস্থা, দেখো আমার মার অবস্থা। লাইট বন্ধ কর, গরমে কি করছিস তুই? দুটো লাইট জ্বালিয়ে বন্ধ কর। তো যাই হোক গাইস, মা আমার কাজ করুক। বলতে গেলে মা ওই কয়েলে তেল দিচ্ছে, তেল দিলে বলতে গেলে পাখা টোটালি ঘুরবে না। ওর ওই সমস্যা তোমাদের তো দেখিয়ে দিয়েছি, যেখানে পাখাটা বাঁধানো আছে শুধু ওই জায়গায় বাড়ি খাচ্ছে, ওর সাথে তেল দেওয়ার কোনো সম্পর্ক নেই। তো ফাইনালি গাইস সকালের ব্রেকফাস্ট চলে এলো। তো এবার এটা খাওয়া যাক এখন, যেহেতু তোমাদেরকে বলেই থাকি সকালবেলা ভালো লাগে খেতে এটা। তো কালকে তোমাদের সাথে বলছিলাম যে আমি আমার ইউটিউবের, কালকে না হয়তো পরশু দিন, আমি যেহেতু পরশু দিন তোমার সাথে বলছিলাম যে আমি আমার ইউটিউবে শর্টস চ্যানেল ক্রিয়েট করব ভাবছিলাম যে ক্রিয়েট করব শর্ট চ্যানেল বানাবো আর কি। তো বানাতে বানাতে নাম বলতে গেলে গলিয়ে যাচ্ছিলো, কী নাম দেবো না দেবো। তো যাই হোক গাইস, আমার 24 ঘন্টা কিছু বুঝতে পারছিলাম না কী নাম দেবো না দেবো। তো ফাইনালি আমি আমার ইউটিউবে শর্টস চ্যানেল তৈরি করে নিয়েছি। তো ওই চ্যানেলে গিয়েও তোমরা একটু সাবস্ক্রাইব করবে, এরকমভাবে একটু আমার সাপোর্ট করবে গাইস। তো ওই চ্যানেলের নাম হচ্ছে রানবীর বিস্ট। দেখবা আমার এই চ্যানেলের যেই ডিপি দেওয়া আছে, ওই চ্যানেলের ওই ডিপি দেওয়া আছে। আর যেহেতু আমি আমার ডিপি চেঞ্জ করে দিয়েছি, তোমাদেরকে শর্টসে বলে দিয়েছিলাম যে ভাল্লুকের যে ডিপি দেওয়া ছিল সেই ডিপিটা পাল্টে আমি আমার ব্লগিং চ্যানেলের ডিপি দিয়ে দিয়েছি। চ্যানেল ক্রিয়েট করলেও তো হয় না, চ্যানেলের মধ্যে যেসব এডিট করতে হয়, এডিট বলতে গেলে এডিট কি আর ভালো, এত এডিট করছি মাথায় শুধু এডিটই ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক গাইস, চ্যানেলে বলতে গেলে যে সেটিংগুলো করতে হয় সেগুলো এখনও কমপ্লিট হয়নি, যেহেতু আমার এই চ্যানেলে কমপ্লিট হয়ে আছে সেটিংগুলো। তো এখন
ঘেমে যাচ্ছি, যেহেতু খালি গায়ে থাকার আর একটা কারণ, যেহেতু এবার চান করতে যাবো পুকুরে। তো যাওয়া যাক, চানটা করে আসি। তো ফাইনালি গাইস বুঝতেই পারছো যে কোথায় যাওয়ার কথা বলছিলাম, তো সেখান দিয়ে এখন চলে আসলাম। তো যাই হোক গাইস, লাঞ্চে এখন আছে এখানে পটলের তরকারি আর ভাত, আর এখানে একটু পাঁপড়। ফাইনালি গাইস দুপুরের লাঞ্চ কমপ্লিট, এবার একটু শোবো। কেন জানি না গাইস, বিশাল ঘুম পাচ্ছে, কারণ আমার টোটালি পড়া নেই কোনো জায়গায়, ছুটি। তো তাই বলে গাইস ছুটি বলে যে সারাদিন শুয়ে কাটাবো সেরকম ছেলে আমি না। তো গাইস মেন কথায় আসি আমি, আগে শরীর তারপরে মানুষের কেরিয়ার, মানুষের স্কিল। কেননা আগে শরীর ভালো থাকবে তারপরে তো মানুষ কেরিয়ার নিয়ে থাকবে। তো যাই হোক গাইস, চোখ বুঝানো বুঝানোর মতন আসছে, একটু ঘুম পাচ্ছে, তো চলো একটু ছোট্ট 1 ঘন্টার মতন একটু ঘুমিয়ে নেওয়া যাক। তো গাইস তখন যেহেতু আমি তোমাদেরকে বলছিলাম যে আমি একটু ঘুমাবো, তবে কেন জানি না আমি ঘুমাতে পারিনি, কেন জানি না আমার গাইস ঘুম আসে না, যত ঘুমানোর চেষ্টা করি ঘুম আসে না, কিসের জন্য হয়তো, মানে এটা প্রবলেম কিনা আমার জানি না কেন গাইস ঘুম আসে না। আমি গাইস 10 মিনিট মতন শুয়েছি, তাও দেখি ঘুম টোটালি আসেনি। এডিটিং তারপরে করলাম, বেকার ভাবছিলাম বসে না থেকে সময়ের মূল্য দিতে শিখি, তাই যেসব শর্টসগুলো বাকি ছিল সেগুলো এডিটিং করলাম। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, তো চলো। ফাইনালি গাইস বাইরে দিয়ে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসলাম, এবার একটা মাকে দেবো ঘরে, কেননা ঘরে দুজন আছে। তো চলো। ও ভাই ঘরের অবস্থা দেখো, ঘরে পানি ফেলে ভাই আইসক্রিম গলেও যাচ্ছে, ঘরে দেখো পানি টানি ফেলে মা শুকিয়ে দিচ্ছে। আইসক্রিম খাওয়া তো কোথায় রাখবো, তাড়াতাড়ি না গলে যাবে বলো। আচ্ছা গলে গেছে। তো গাইস এবার আমি আমার আইসক্রিমটা খেয়ে নেবো, খাওয়া যাক। তো গাইস এবার জামা প্যান্ট পাল্টাবো, জামা প্যান্ট পাল্টিয়ে যাবো এক জায়গায়, দেখাচ্ছি কোথায়। তাও তাও একা যাবো না গাইস, দাদার সাথে যাবো, তো চলো দেখা যাক। ফাইনালি গাইস এই গেঞ্জি আর এই প্যান্ট পরে নিলাম নর্মালি। তো চলো হালকা হালকা, মানে কিছু আর করবো না। তো এবার এবার বাড়ির দিকে যাওয়া যাক, তো চলো। কি নকশা করি আমি, মা এখন এরম বলছে, তো মাও দেখবে একদিন, কথা ঘুরিয়ে দেবে একদিন, মাও দেখবে আমার সাপোর্ট করবে, কি বলবো আমি। তো ফাইনালি গাইস এই যাচ্ছে, এবার আমরা যাচ্ছি এর সাথে। হ্যাঁ তো গাইস বুঝতেই পারছি যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে সেই কাটাখালি ব্রিজ, আমরা কাটাখালি ব্রিজের ওপর দিয়ে আমরা যাবো এখন। তো কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়ে বুঝতে পারবে যে কোথায় যাবো, কাটাখালি ব্রিজ পার হয়ে আমরা। তো গাইস এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো গাইস ঈদের দিন তো দেখেছিলে গাইস কিরকম ভিড় ছিল, তো এখন বুঝতে পারছো কিরকম ফাঁকা, যেহেতু আজকে ঈদ না। ব্রিজ দেখো কিরকম অবস্থা, ব্রিজে যেরকম ধুলো সেরকম ফাঁকা, আর এই যে চারিদিকে নদী। তো ফাইনালি গাইস চলে আসলাম কাঠিহাটে জামা প্যান্ট কিনতে, এই যে দেখতে পাচ্ছি ওপরে। কিন্তু জামা প্যান্ট কেনার আগে গাইস আমরা এখন লস্যি খাবো। তো চলো ও যাচ্ছে এখন, ওর সাথে যাই, ও কোথায় এখন নিয়ে যায় লস্যি খাবানোর জন্য, তো চলো যাওয়া যাই। এবার এই দোকানটায় চলে আসলাম লস্যি খেতে, তো চলো দেখি লস্যি আছে কিনা এই দোকানে। লস্যি পেয়ে গেলাম, এবার খাবো আমরা ভালোভাবে ঠান্ডা মাথায়, যেহেতু এত দূরে আসলাম 10 কিলোমিটার সাইকেল চালিয়ে। তো ফাইনালি গাইস আমরা চলে এলাম এই যে RM রেডিমেড খান্না বাজার, এটা বলতে গেলে কাঠিহাটের এই সাইডে 10 কিলোমিটার দূরে আমাদের বাড়ির ওখান দিয়ে। তো চলো এবার যাওয়া যাক এর মধ্যে। এ এখন জামা প্যান্ট কিনবে, এর জন্য আসলাম আমি। তো চলো কি কেনে এখন দেখা যাক। তো চলো গরমে হয়ে যাচ্ছে, এখন যাওয়া যাক। ও কোথায় যাচ্ছে দেখি, ওই যে দেখি কি পছন্দ হয় ওর এই জামা কাপড়ের মধ্যে দোকানে। ফাইনালি গাইস এখানে এসেছিলাম, এই যে জামা প্যান্টের কালেকশন। তো এই জামা প্যান্টের মধ্যে এই দুটো জামা প্যান্টের পছন্দ হয়েছে, এবার নেবে এই যে এই কাপড় আর এই কাপড়। তো যাই হোক এবার বাড়ির দিকে যাবো আমরা। আর মার্কেটটা দেখো গাইস, মার্কেট পুরো বলতে গেলে ফাঁকা, আজকে হাটবার না, তাই দেখো চারিদিকে। অন্যদিন মার্কেটে পা ফেলা যায় না, এত ভিড় হয় এখানে। তো গাইস এই যে জামা আমার হাতে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো দেখো গাইস এসছিলাম কখন, আর এখন দেখো কিরম সন্ধ্যে হয়ে গেছে, তখন কিরম আলো ছিল। তো দেখো বাইরের দিকে এখন চারিদিকে আলো জ্বলে গেছে। তো গাইস এবার রাত্রির বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। গাড়ি ঘোড়ার চাপও বিশাল রাত্রির বেলা, বাড়ি গিয়েও অনেক কাজ আছে, এখন তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো চলো ফাইনালি গাইস বাড়ি চলে আসলাম, বিশাল কষ্ট করে 20 কিলোমিটার, বুঝতেই তো পারছো সাইকেল চালিয়ে। তো যাই হোক একটু পানি খাই, বিশাল কষ্ট হচ্ছে বলতে গেলে, খেয়ে এখন আরেক জায়গায় যেতে হবে।
আজকে আমি আবার যাবো বলতে গেলে পুরো ঘেমে গেছি গাইজ, দেখো দেখলে বুঝতে পারবে চোখ মুখের অবস্থা, এত ঘেমে গেছি। তো যাই হোক গাইজ, এবার যাবো মানে মসজিদের দিকে যেতে হবে একটু, কেননা আজকে আমার বরাবর সর্বসানি অনেক দৌড়াদৌড়ি একটু করতে হবে আজকে। তো যাই হোক যাওয়া যাক, পাঞ্জাবি পরে রেডি হওয়া যাক এখন। ফাইনালি গাইস উঁচু করে আসলাম বলতে গেলে, এবারে একটু কেন জানি না উঁচুই মনে হচ্ছে, এমন কোনো কিছু শান্তি আছে এই মানে এসে কি সুন্দর মানে গাটা কি সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে, ঠান্ডা ঠান্ডা পানিতে উঁচু করে আসলাম ওই জন্য। তো আমার মা দেখো কিরকম করছে আমাকে, গা হাত তো মোছানোর জন্য এত পাগল হয়ে যাচ্ছে। দেখো সারা গায়ে পানি ভর্তি, এই ঘামগুলো তো টেনে নেবে গায়ে। দেখেছো এরম করছে। তো যাই হোক গাইস, এই রাত তো মুছে নেবো, এবার পাঞ্জাবি পরে এবার চলে যাবো মসজিদে। তো গাইস এবার রেডি, দেখো হাতে টুপি, তো এবার যাওয়া যাক মসজিদে। এখনো আজান দিইনি ঠিকই, তবে আগে যাওয়া উচিত এইসব বিষয়ের জন্য, তাই তো? তুমি ওরম ভাবে দেখছো কেন? কেন ফোন কারে? তোমারই তো ফোন, আমার ফোন নাকি এটা? ফাইনালি গাইস নামাজ পড়ে বাড়ি চলে আসলাম। আর বলতে গেলে গাইস আজকে যে বলছিলাম না, আমি এত তাড়াতাড়ি এত তাড়াহুড়ো করে উজু টুজু করে এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আজান দেওয়ার আগে। তো আজকে সর্বসানি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন হয়নি। বলতে গেলে এখন না হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে একজন মারা গেছে, এসব আর তার মাটি হবে, তা মাটি দিতে যাওয়ার কথা, তা আমি তাও যাইনি, মাটি দিতে যাইনি, জাস্ট নামাজ পড়লাম, পড়ে বাড়ি চলে আসলাম। সর্বসানিও হয়নি। তো সর্বসানিটা কালকে যেহেতু জুম্মা, কালকে একেবারে জুম্মার পরে সর্বসানিটা হয়ে যাবে। তো রাত্রির বেলার ডিনার হচ্ছে যে পটলের তরকারি, পটলের যেহেতু তোমাদের আজকে দুপুরবেলায় দেখাচ্ছিলাম যে যে লাঞ্চ কী ছিল, যেহেতু আমি পটল খাই না, এখানে রয়েছে আমার আলু নিয়েছি পটলের, আর এখানে একটু পটল ভাজা আছে আর একটু ডিম। তো যাই হোক রাত্রির বেলা ডিনার করা যায় এখন। তো ফাইনালি গাইস ডিনার আমার কমপ্লিট। তো আজকের ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আজ আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।